হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। মাঝে অনেকটা দিন অনেকটা সময় পার হয়ে গেছে, প্রায় 7-8 মাস পরে আমি যে আবার ব্লগ শুরু করছি। অবশ্যই কিন্তু তোমরা দেখো, একটু পাশে থেকো। তো আজকে ছিল বৃহস্পতিবার, এই যে সকালবেলা সমস্ত কাজ করে যে পুজো দিয়ে নিচ্ছি। আজকে ছিল বৃহস্পতিবার। বৃহস্পতি দিন মানেই এই যে লক্ষ্মী ঠাকুরের ঘট উঠানো, পুজো দেওয়া, এটা না খুব ভালো লাগে। এই যে দেখো, আজকে আমরা সব কিছুই আর কি কাঁচা ধোয়া করেছি। ওই জন্য এই যে বালিশের খোল, কোলবালিশের খোল, এগুলো না রোদ্দুরে দিই। আমাদের সপ্তাহে প্রায় 2 দিন আর কি বালিশের খোল, কোলবালিশের খোল, তারপরে তোষক, এগুলো আর কি রোদ্দুরে দিই। আর আজকে এত গরম পড়েছে, দেখো স্নান করে আসার পরে আমি আর কি ঘেমে একেবারে স্নান করে গেছি। ওইদিকে না যা রান্না করছে, যাই বেশি রান্না করে, আমি একটু রান্না খুব কমই করি। আমি ছোটো যেহেতু একটু ছাড়টা তো বেশিই পাই। চলো কী কী রান্না করছে তোমাদেরকে দেখায়। আজকে আমাদের বাড়িতে নিরামিষ, কারণ যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খায় না আমার শাশুড়ি শ্বশুর, ওই জন্য নিরামিষটাই করা হয়। এদিকে যে ভাত রান্না করেছে, আর এদিকে এই যে পটল দিয়ে একটা আর কি মশলা টাইপের কিছু একটা করছিল, আর ডাল হয়ে গেছে, ঘ্যাট হয়ে গেছে, আবার ডিমের তরকারি রান্না করেছে। যেহেতু আমার বর ভাসুর খায় না, ওদের জন্য ডিমের তরকারি করেছে। আমাদের ও বাড়ি থেকে অনেক আম দিয়ে গেছিলো, আমার জায়ের বাপের বাড়ি থেকেও আম দিয়ে গেছিলো। আমাদের মিঠির জন্মদিন ছিল বলে আম তেমনভাবে খাওয়া হয়নি, আর সেই জন্য অনেক আম নষ্ট হয়ে গেছে, প্রায় 10-15 কেজি আম। তার মধ্যে মানে 6-7 কেজি আম নষ্টই হয়ে গেছে। আর এই যে যা ছিল, এই যে কেটে ভাবছি আম শক্ত দিব। আম শক্ত দিতেও ভয় লাগে, কারণ রোদ্দুর না পেলে ঠিকঠাকভাবে নষ্ট হয়ে যায়, 2 দিনেই নষ্ট হয়ে যায়। আগে এরকম দিয়েছি, নষ্ট হয়ে গেছে। আগে না ছোটোবেলায় যখন ঠাকুমার পাশে বসে থাকতাম, দেখতাম ঠাকুমা এইভাবে আম শক্ত দিত। আমার না খুব ভালো লাগে আম শক্ত খেতে, এই যে আর দিতে। আর রোদ্দুর না পেলে তো আম শক্তগুলো জানি না হবে কি না, ফেলে দিতে হবে, খুব ভয়তেই আছি আর কি। যদি উনানে রান্না করতে, উনানে একটু দিলে টেনে যেত আর কি, আমসত্বটা তাড়াতাড়ি উঠে আসতো। আর এদিকে দেখো সবাই খাওয়া দাওয়া করে, এই যে মিঠি একটু ঘুমিয়েছিল স্নান করে, তারপর ওর মা ওকে ওই যে উঠিয়ে রেডি করে নিচ্ছে। এখন বললাম যে ওরা যাবে এখন ব্যাংকে মিঠির আধার কার্ড করতে। দাদা ওই যে চলে এসেছিলো বাড়িতে, খাওয়া দাওয়া করে নিয়েছে, আর এখন ওই যে বেরিয়ে পড়েছে ওরা। দেরি হয়ে যাচ্ছে, প্রায় 11টার সময় যাওয়ার কথা ছিল, 12টা বেজে গেছে। আর আমাদের দুষ্টু পাখি দেখো কী করছে, ও যাওয়ার সময় হলে হয় ওর বাবা দুটো সাবান এনেছিল বাড়ির জন্য, ওই সাবান দুটোকে খুলে দেখো ওই সাবান সাথে করে নিয়ে যাবে। এত দুষ্টু করে না এক জায়গায় যাওয়ার সময়, আর কি বলবো। ওরা তো চলে গেল, তারপরে যে কটা বিড়ি বেঁধেছিল শাশুড়ি মা, তাই এই যে আমি তাড়াতাড়ি করে গুঁজে দিচ্ছি, কারণ আমিও এক জায়গায় যাব, প্রায় 3টের ট্রেনে যাব আর কি। চলো তোমাদেরকে দেখাবো আমি কোথায় যাব। একটু লেট হয়ে গেল, তাড়াহুড়ো করে আর কি রেডি হচ্ছি, কারণ যাদের সঙ্গে যাব তারা কিন্তু মাঝদিয়া স্টেশনে চলে গেছে। আমি যেহেতু বাড়ির বউ, ওই জন্য আমার কিছু দায়িত্ব তো থাকেই, কিছু কাজ না করে তো হট করে হাঁটা দিতে পারি না। সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এই যে তারপরে এই যে আমিও বেরিয়ে পড়লাম। তো আমার মাথার উপরে খেয়াল করে দেখো ছোট্ট একটি টিউমার আছে কপালে আর কি, সেটার জন্য আর কি যাবো। তো দেখো আমাদের বাজারে চলে এসেছি, স্বর্ণখালি বাজারে। আর মাঝদিয়া স্টেশন এসে দেখি যে এত আম, আমের মানে আড়ত যাকে বলে, আর আমের মানে গাড়ির জন্য আর কি আমরা এই রাস্তাতে যেতে পারলাম। দেখো ট্রেনে উঠে পড়েছি, ভাই আর দাদা যাবে, ওদেরও কিছু প্রবলেম আছে। তো 3জনেই কিন্তু বাতকল্যার উদ্দেশ্যে রওনা দিয়ে নিয়েছি, আর যাবো আগে আড়ংঘাটাতে আর কি। আর এই দেখো ট্রেনের মধ্যে ছোলা মাখা তো খেতেই হবে, খুব ভালো লাগে। ভাই আর আমি খেলাম, দাদা খেলো না। তো দেখো আমরা বাতকুল্লায় চলে এসেছি। তো আজকের মতন ব্লগটি এখানেই আর কি স্টপ করলাম। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। দেখো প্রচুর মেঘ করেছে। তো বাই।